ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দুদেশের সর্বাত্মক সামরিক প্রস্তুতি এবং কূটনৈতিক তৎপরতা সবকিছু ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছে। ভারতীয় বাহিনীর সম্ভাব্য হামলার আশঙ্কায় পাকিস্তান তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে, আর ভারতও সমুদ্র ও সীমান্তে নজরদারি বাড়িয়েছে। এদিকে মার্কিন মধ্যস্থতার আহ্বান জানিয়ে পাকিস্তানের কূটনীতিকরা সক্রিয় রয়েছেন। দেখুন জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। বুধবার ভারত ৩৬ ঘন্টার মধ্যে হামলা চালাতে পারে এমন সতর্কতা জারির পর সম্ভাব্য হামলা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে পাকিস্তানের বিমান ও নৌবাহিনী। টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনে বলছে, ইসলামাবাদ আশঙ্কা করছে রাত ২টা নাগাদ হামলা চালাতে পারে ভারতীয় বাহিনী। এরই প্রেক্ষিতে পাকিস্তানের সামরিক বাহিনী তাদের প্রস্তুতি নিয়ে ভিডিও প্রকাশ করেছে বলেও দাবি করে সংবাদ মাধ্যমটি। You must be battle ready. वक्त आ गया है हमने कैपेबिलिटीज को इफेक्टिवली यूटिलाइज करना। এদিকে চলমান উত্তেজনা যদি যুদ্ধে গড়ায় তা মোকাবেলায় কোনো কমতি রাখছে না মোদি প্রশাসন। আরব সাগরে ক্ষেপণাস্ত্র ও জাহাজ বিধ্বংসী বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র মহড়া পরিচালনা করছে ভারতীয় সশস্ত্র বাহিনী। ফ্লিটগুলোতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বিশেষ করে নজর রাখা হচ্ছে ভারতের সীমান্তবর্তী অর্থনৈতিক অঞ্চলগুলোর উপর। এছাড়াও সীমান্ত উত্তেজনার কারণে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ১,০০০-এর বেশি মাদ্রাসা বন্ধ করে দেয়া হয়েছে। স্থানীয়রাও সরে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ের দিকে। অনেকে সম্ভাব্য হামলা থেকে রক্ষা পেতে স্থানীয়ভাবে তৈরি করছে বাংকার। এদিকে দিল্লি ইসলামাবাদ মধ্যস্থতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাইদ শেখ। নিউজউইকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করে রিজওয়ান বলেন, কাশ্মীরের ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততার কোনো প্রমাণ দিতে পারেনি ভারত। উল্টো অভিযান চালানোর সবুজ সংকেত দিয়েছে মোদি প্রশাসন, যা গুরুতর সংঘাতের ক্ষেত্র তৈরি করেছে। समय सीमित है, लक्ष्य बड़े हैं। বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি বজায় রাখতে শুধু অস্থায়ী উত্তেজনা প্রশমন নয়, বরং দীর্ঘস্থায়ী সমাধানে মধ্যস্থতা করতে হোয়াইট হাউসের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। জাহিদুল আলম, এটিএন বাংলা।